মিনি, আমি তোমাকে বললাম না, বলো আমি সত্যি যেতে পারবো না। কেন গো? হ্যাঁ, কি হয়েছে তোমার? তোমার বুঝি ভালো জামা নেই, তুমি তাই জন্য যেতে চাইছো না? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বলে দেবো তোমার জন্য একটা সুন্দর জামা কিনে আনতে, ঠিক আছে? জানো তো রোশনাই, আমার বাবা একটু গরিব, কিন্তু কিন্তু একটা জামা কাপড়ের দোকানে কাজ করে। তোমার জন্য ঠিক একটা সুন্দর জামা এনে দেবে। কি মা, তাই না? তাই না? তুমি বাবাকে বলবে ওর জন্য একটা খুব সুন্দর জামা নিয়ে আসতে। সত্যি তো, সবাই সেজে গুজে যাচ্ছে, আর ওর যদি ভালো জামা না থাকে তাহলে ও কি পরবে, কি করেই বা যাবে, তাই না? আমি বলে দিয়েছি বাবা তোমার জন্য একটা সুন্দর জামা নিয়ে আসবে। হ্যাঁ মিনি, আমার কাছে জামা আছে, তুমি এখন পুরো রেডি হয়ে গেছো, তুমি নিচে যাও, সবাই ওয়েট করছে তোমার জন্য। রোশনাই, তুমি যাবে ওদের সঙ্গে? কোথায় যাবো বড় মা? ওই যে ওরা কোথায় যাচ্ছে, কোথায় চাইনিজ খেতে, সেখানে। না না না, আমি প্লিজ যাবো না, তুমি কাউকে কিছু বলো না প্লিজ। না না ঠিক আছে, আমি বলছি না। আমার মনে হয় যে ছোট ঠাকুরপো ভুলে গেছে, নাহলে ঠিক বলতো। ও যদি তোমাকে যেতে বলে তাহলে? না বড় মা, আমি সত্যিই যেতে চাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঢিঙ্গি অবতার হয়েছেন একটা। ও বললো যেতে চায় না, আর উনিও সেটা শুনে নিলেন। বাড়ি শুদ্ধ সবাই যাবে, ওর ওর বাড়িতে একা একা থাকতে ভালো লাগবে? ইচ্ছে করবে বাড়িতে একা একা থাকতে? আমি এক্ষুনি ছোটকে গিয়ে বলছি। কেন বলেন রোশনাইকে? আমি এক্ষুনি যাচ্ছি। মিনি, বড় মা তুমি প্লিজ মিনিকে বারণ করো না, যাতে কাউকে কিছু না বলে। তোমার কি মনে হয় যে আমার মেয়েটা আমার কথা শুনবে? ও গিয়ে এখন বাড়ি মাথায় করবে। আসলে কি বলো তো, ওর তোমাকে খুব ভালো লেগেছে, পছন্দ করছে, তোমার সঙ্গটাও খুব ভালো লাগছে। আসলে আমার মেয়েটা না, যাকে ভালোবাসে সর্বস্ব দিয়ে ভালোবাসে। রোশনাই, তোমার কি ওদের সঙ্গে যেতে অস্বস্তি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে মিনিকে বুঝিয়ে বলছি, ঠিক আছে? কি হয়েছে, তাকিয়ে আছো এইভাবে? কি সুন্দর লাগছে তোমাকে গরিমা, আমি চোখ ফেরাতে পারছি না, সিরিয়াসলি। ঠিক করে গাড়ি চালাও। আরে কি করে গাড়ি চালাবো ঠিক করে? হ্যাঁ, এত সুন্দরী বউ যখন পাশের সিটে বসে আছে তখন কন্ট্রোল থাকে নাকি স্টিয়ারিং হুইলের ওপর? আর কিছুক্ষণ পরে সিগন্যালটা লাল হয়ে যাবে। থাকো, হয়েছে। তুমি রাস্তার দিকে তাকিয়ে গাড়িটা চালাও ঠিক করে। তাহলে আমার উপর থেকে আমার বউয়ের রাগ ফাইনালি মিটলো। গরিমা, তুমি জানো কেন আমি তোমাকে পিক আপ করলাম? কেন? আমি ভেবেছিলাম আমি তোমার সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে অত ভিড়ের মধ্যে তো আর আলাদা করে কথা বলা যাবে না তোমার সঙ্গে, আর ফেরার সময় আমি তোমাকে পৌঁছেও দিতে পারবো। আমি ভাবলাম তোমার সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো। সো আর এতদিন যখন বেনারসে একা ছিলে, আমার ফ্লাইট ক্যান্সেল হলো, তারপর কেমন লেগেছিল তখন? খুব খারাপ লেগেছিল, ট্রাস্ট মি। আমি তোমাকে খুব মিস করেছি গরিমা, সত্যি বলছি। আমি তো তোমাকে বললাম, বাট ইটস ওকে। আর কিছুদিন পর তুমি আমার বাড়িতে শিফট হয়ে যাবে পার্মানেন্টলি। আর কখনো কিন্তু আমাকে এরকম টেনশন দেবে না, আর আমার থেকে কিছু লুকোবেও না, মনে থাকবে এটা? আই প্রমিস। গরিমা, আমি তোমার থেকে কোনোদিন কিছুই লুকোইনি। তবে হ্যাঁ, রোশনাইয়ের ব্যাপারটা একটু সেন্সিটিভ ছিল, তাই আমি ভাবলাম তোমার সঙ্গে সরাসরি কথা বলাটাই ঠিক হবে। বাট ইটস ওকে। আরে 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 দেখে 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 কি হলো? করছো বলো তো? তুমি একটু সাবধানে চালাও। কি? আরে ইটস ওকে, রিল্যাক্স, এত ভয় পাওয়ার কিছু নেই। তখন থেকে বলছি সামনে দেখে, রাস্তা দেখে তারপরে চালাও।
আমি বুঝতে পারিনি উল্টো দিক থেকে গাড়িটা এইভাবে চলে আসবে। খেয়াল তো করতে হবে আরণ্যক। আর দেখো, গাড়ি হোক বা জীবন, স্টিয়ারিং থেকে কন্ট্রোল হারালে কিন্তু চলবে না। নয়তো যে কেউ যখন তখন যে কোনোভাবে সামনে এসে পড়তে পারে, আর তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। ওরা এত দেরি করে না? হ্যাঁ, আরে কি হলো রে তোদের? সাজগোজ হলো? এই তো আমরা সেজে গুজে একদম রেডি। আগে বলো আমাদের কেমন লাগছে? ওরে বাবা, কি দারুণ লাগছে, চুপ করানো যাচ্ছে না। থ্যাংক ইউ বৌদি ভাই। ও বৌদি ভাই, বৌদি ভাই, এই তোমার হলো? হ্যাঁ আমি রেডি তো। ও, আমার দুই অপসরি বোনও তো যাচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে কোথাও একটা রিস্ক হয়ে যাচ্ছে, জানো তো? কি রিস্ক? বুঝতে পারছো না কিসের রিস্ক? আরে এত সুন্দর বোনেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আমাকে তো সবসময় অ্যালার্ট থাকতে হবে না। রাস্তায় ধরো কারোর এদের পছন্দ হয়ে গেল আর ধূপ করে তুলে নিয়ে চলে গেল, তখন ব্যাপারটা কেমন হবে বলো তো? দাঁড়া আমি এটা পড়ি। বড় মা, ও বড় মা, হ্যাঁ রে বল বল, কি এটা আমাকে একটু পরিয়ে দাও না। হ্যাঁ দিচ্ছি রে। বাবা, কি সাজুগুজু করেছিস রে! মনে হচ্ছে না কাছে পিঠে কোথাও যাচ্ছিস, মনে হচ্ছে তো বিয়ে বাড়ি যাচ্ছিস। একটু সাজবো না? আচ্ছা চল দেখি সবাই কি সাজে। বড় মা, আমাকে কেমন লাগছে? বাবা, সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। সবার চেয়ে সুন্দর লাগছে আমাদের মিনিমাকে, একবার তাকিয়ে দেখো সবাই। হ্যাঁ, কই কই আমার ছোট গিন্নিকে একবার ভালো করে দেখি। আমাকে ভালো লাগছে? দারুণ লাগছে। আচ্ছা ছোট, তোমার কি আক্কেল বিবেচনা বলে কিছু নেই নাকি? হ্যাঁ, আক্কেল বিবেচনা বলে কিছু নেই? কি হলো আমি? তুমি জানো ছোট কি করেছে? কি করেছে? আমাদের সবাইকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, আর রোশনাইকে একবারও বলেইনি। বলি ও কি বাড়িতে একা একা থাকবে? বাবা, এটা তোমার মস্ত বড় ভুল হয়ে গেছে। না না ছোট, ও যেতে চাইছে না। রোশনাই যাবে আমাদের সঙ্গে? ছোট, আমি তো বুঝতেই পারছি না। আমরা তো বাড়ির লোকেরা সবাই একসাথে যাচ্ছি মজা করব বলে, এর মধ্যে ওকে কেন টানছো? মানে মিনি বললো আর তুমি ওর কথায় নেচে উঠলে। মানে এই জন্যই বলি, জানো তো তোমার একটা সত্যি প্রবলেম আছে, কোনো তারতম্য জ্ঞান নেই। করে বলতে নেই মা, দেখ রোশনাই তো আফটার একটা বাচ্চা মেয়ে, দুষ্টু মিষ্টুরি বয়সী। তোরা বাড়ি থেকে সবাই মিলে বেড়াতে যাবে, খাওয়া দাওয়া করবে, ওর বুঝতে ইচ্ছে করে না। কম করিস, চুপ কর, আমি ডাকি ওকে। দাঁড়া, বলো। না মা, খারাপ দেখে, ওরা সকলে যাচ্ছে, আমি ওকে ডাকি। রোশনাই, না ছোট ছোট ছোট, ও নিজেই যেতে চাইছে না। একটু রেস্ট নিচ্ছিলাম, তোদের চিৎকার চেঁচামেচির ঠেলায় সেটাও হলো না। বেরোচ্ছিস নাকি এখন? হ্যাঁ মা, কেমন লাগছে বলো? বলো। দেখি তো। বাবা, আমার মেয়েদের সাজ নিয়ে কি কোনো কথা হতে পারে? দে আর অলওয়েজ বিউটিফুল। থ্যাংক ইউ। আচ্ছা ছোট, তোমরা এখনো ওয়েট করছো কেন? বেরোনি কেন? বাদশার জন্য ওয়েট করছে বুঝি? মানে বাদশা কি গরিমাকে একেবারে নিয়ে আসছে? হ্যাঁ মা, সেরকমই তো প্ল্যান আছে। এই তো রোশনাই চলে এসেছে। এই রোশনাই, আই এম ভেরি সরি, আমি তোমাকে বলতে ভুলে গেছি। তুমি চটপট রেডি হয় না, আমরা সবাই মিলে বেড়াতে যাবো, বাইরে খাবো। না ছোটু, আমি যাব না, আমার একটু কাজ আছে। ও কোথায় যাবে? ছোটুর কাণ্ড, এখন রোশনাইকে আমাদের সাথে নিয়ে যাবে। খাওয়াতে নিয়ে যাচ্ছ তো বাড়ির মেম্বারদের, একজন মেয়েটকে এর মধ্যে ঢোকাচ্ছ কেন ছোট? আচ্ছা বেশ, তর্কের খাতিরে নয় ধরে নিলাম আমাদের বাড়ির মেয়ে। মেয়েদের কি কোনো শখ আহ্লাদ থাকতে নেই নাকি? তার ইচ্ছে করে না যেতে? সমস্ত ছোটরা যাচ্ছে, ওর তো ইচ্ছে করতেই পারে, তাই আমি ওকে ইনভাইট করছি। রোশনাই।